আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি যদি স্ক্রিন রেকর্ডিং করে থাকেন সেক্ষেত্রে কোন স্ক্রিন রেকর্ডারটি আপনার জন্য বেস্ট হবে। আপনারা সবাই জানেন যে আমি স্ক্রিন রেকর্ডিংয়ের উপর বিভিন্ন ট্যাগ রিলেটেড ভিডিও করে থাকি। তো সেক্ষেত্রে আমি যে স্ক্রিন রেকর্ডারটা ব্যবহার করে থাকি সেটা আপনাদেরকে দেখাবো। আর এই স্ক্রিন রেকর্ডারটা যেহেতু আমি অনেক দিন ধরে ব্যবহার করছি, সেক্ষেত্রে আমার কাছে খুব ভালো লাগছে। আশা করি আপনাদের কাছে এটা খুব ভালো লাগবে। আর অনলাইনে যারা স্ক্রিন রেকর্ডিং করে থাকে কিংবা বিভিন্ন প্রকার গেমিং ভিডিও রেকর্ডিং করে থাকে তারা সবাই এই অ্যাপটা ইউজ করে থাকে। অথবা আপনি যদি লাইভ করে থাকেন সেক্ষেত্রে লাইভের ভিডিওগুলো স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। তো চলুন, এটা জানার জন্য আপনার প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে লিখতে হবে এক্স স্ক্রিন রেকর্ডার। এক্স স্ক্রিন রেকর্ডার লেখার পর এখানে ফার্স্টে যে একটা অ্যাপ দেখতে পারবেন, এই অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে নিন। আমার যেহেতু ইনস্টল করা আছে সেক্ষেত্রে আর আমি এখান থেকে আনইনস্টল না করলাম, আপনি এখান থেকে ইনস্টল করে নিন। ইনস্টল করে নেওয়ার পর আপনি আপনার স্ক্রিন রেকর্ডার অ্যাপটির ভিতরে প্রবেশ করুন। এখানে কিছু সেটিং আছে, সেটিংটা করে নিলে আপনি খুব সহজে আপনার এই স্ক্রিন রেকর্ডিংটা করতে পারবেন। এখানে আসার পর একটু নিচে চলে আসুন। একটু নিচে থেকে দেখতে পারবেন যে এখানে সেটিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি মাইক্রোফোন দিয়ে ভিডিও রেকর্ডিং করতে চান সেক্ষেত্রে এখানে মাইক্রোফোনের উপর টাচ করে এখান থেকে মাইক্রোফোনটা সিলেক্ট করে দিবেন। দেন আপনার ভিডিও কোয়ালিটি কেমন হবে এই বিষয়টা যদি আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিও কোয়ালিটি একটু বাড়ায় দিতে পারেন। এখান থেকে আরও কতগুলো অপশন দেখতে পারবেন। এই যে দেখুন, আমি এখানে ক্লিক করার পর একটা ব্রাশ টুল ওপেন হয়েছে। অর্থাৎ এখানে ব্রাশ টুলের উপর ক্লিক করার পর আপনি এখান থেকে যেটা সিলেক্ট করবেন এটা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। আমি এখান থেকে যদি এই স্কোয়ার বক্সটাকে সিলেক্ট করে দিই এখান থেকে এভাবে সেট হবে। আমি এখান থেকে যদি সার্কেলটাকে সিলেক্ট করে দিই সেক্ষেত্রে এখানে সার্কেল হিসাবে আইডেন্টিফাই হয়ে যাবে। অর্থাৎ এই স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারেন কোন জায়গাটাকে আপনি ইন্ডিকেট করছেন। শুধু এটাই না, এখানে আরও অনেকগুলো অপশন আছে, সেক্ষেত্রে আপনি একটু মডিফাই করে নেবেন আপনার মতো করে। অর্থাৎ আমি আজকে সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছি যে আপনার জন্য বেস্ট স্ক্রিন রেকর্ডিং কোনটা হবে। আপনি যদি স্ক্রিন রেকর্ডিং ভিডিও করতে চান সেক্ষেত্রে আপনার জন্য কোনটা বেস্ট হবে। কারণ স্ক্রিন রেকর্ডিং লিখে যখন আপনি প্লে স্টোরে সার্চ দিবেন হাজার হাজার অ্যাপ চলে আসবে। তো এইখান থেকে আপনার জন্য বেস্ট হবে কোনটা এটা আজকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওর কোনো অংশ না বুঝে থাকলে কমেন্ট বক্সে জানাবেন। এরকম টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।